আগামী 25 তারিখ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক দেশে আসছেন। 17 বছরের প্রবাস জীবন শেষ করে উনি আগামী 25 তারিখ দেশের মাটিতে পদার্পণ করবেন। সেই উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সেই কর্মসূচির অংশ হিসাবে নরসিংদী জেলা বিএনপির সুযোগ্য সভাপতি, নরসিংদী সদর 1-এর ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব খায়রুল কবির খোকন ভাইয়ের নির্দেশক্রমে জেলা কৃষক দলের তত্ত্বাবধানে আজকে একটি স্বাগত মিছিল হয়েছে, যেটি আপনি নিজে দেখেছেন যে ঈদের আমেজের মতন এই মিছিলটি হয়েছেন। এ থেকেই বোঝা যাচ্ছে মানুষের মধ্যে আমাদের নেতার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কতটুক উৎসব বিরাজ করছে। ওই দিন সকল কিছুর বাংলাদেশের সকল কেন্দ্রবিন্দু থাকবে ঢাকাতে। নরসিংদী থেকে লক্ষাধিক লোক ঢাকাতে অবস্থান নেবে। নরসিংদীতে ওই দিন কোনো কার্যক্রম থাকবে না, শুধু ওই দিন একটাই স্লোগান হবে, তারেক রহমান আসছে, বাংলাদেশ আসছে। এই প্রজন্ম হচ্ছে সোশ্যাল মিডিয়া নির্ভর প্রজন্ম, এবং সোশ্যাল মিডিয়াতে এই 1 বছরের মধ্যে আমাদের নেতা যেই সব যুগান্তকারী পদক্ষেপ দেশের জন্য নিয়েছেন, এগুলা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তরুণ প্রজন্ম কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন। অতএব এটা বলা কোনো সুযোগ নেই যে তরুণ প্রজন্ম জানে না, কারণ সোশ্যাল মিডিয়াতে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন, আপনার যে কোনো শক্তিশালী বক্তব্য মিনিটের মধ্যে সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। স্বাগত মিছিল জানিয়েছি, ওনাকে স্বাগত জানিয়েছি। উনি যদি 25 তারিখ আসেন, তারেক রহমানকে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সবাই তারেক জিয়া বলে, আমরা সকলে জানি আরেক জিয়া, তার মানে হচ্ছে জিয়ার বিকল্প তারেক রহমান। এটা খুব কমই হয়। তারেক রহমানের আপনারা তার বক্তব্য, তার কথাবার্তা দেশের মানুষের এবং দেশের মাটি নিয়ে উনি যে ধরনের কথাবার্তা বলেছেন, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। উনি অল্প সময়ে বাংলাদেশের 18 কোটি মানুষের মনের হৃদয়ের একটা মণিকোঠায় স্থান পেয়েছেন। পাশাপাশি উনি এই দেশের কৃষকদেরকে জন্য কৃষি কার্ডের ব্যবস্থার কথা উনি অঙ্গীকার করেছেন। পাশাপাশি 4 কোটি মানুষকে উনি ফ্যামিলি কার্ড দেওয়ার ব্যবস্থা করেছেন, পর্যায়ক্রমে সেটা আরও বাড়ানো হবে, এটা উনি অঙ্গীকার করেছেন। উনি আমাদের শিক্ষাখাতে শিক্ষার ব্যবস্থা উনি করবেন, কৃষিক্ষেত্রে কৃষির আমূল পরিবর্তন করবেন, স্বাস্থ্যক্ষেত্রে উনি স্বাস্থ্যের আমূল পরিবর্তন করবেন, এবং আরও অনেক অনেক পদক্ষেপ নিয়েছেন এই দেশের জনগণের জন্য। আজকে রাত্রেই আমরা কৃষক দলের প্রায় 10,000 কৃষক নেতাকর্মীদেরকে নিয়ে আমরা ওইখানে অবস্থান করব। আজকে রাত থেকে আমরা এখানে অবস্থান করবো ইনশাল্লাহ। আশা রাখি।